ব্ল্যাকের ব্যাপারে আমি একটু বলি, ব্ল্যাক মানেই কেমন যেন একটা প্রিমিয়াম পর্শ টেস্ট আছে। বাট ব্যাপারটা কি, আমি একটা জিনিস বলি, যেমন ব্ল্যাক আমাদের সুপার হিরো ক্রিসও ব্ল্যাক, আবার ব্যাটম্যানও ব্ল্যাক, কিন্তু ক্রিসের ওয়েট আর ব্যাটম্যানের ওয়েটটা কিন্তু ডিফারেন্ট। তো আমাদের এই স্কয়ার গ্লাভসের ব্ল্যাক কালারটা কিন্তু ব্যাটম্যান টাইপের। সব বাদ দেই, তো আমরা যেটা মেইন দ্য থিং, মানে পুরো বাংলাদেশ যেটা একটা হাইপ ক্রিয়েট ছিল, যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ ছিল, সেটা হচ্ছে এইচজেসি আলফা সিরিজ। যখন ভালকান এইচজেসির অথরাইজড ডিস্ট্রিবিউটর হয়েছিল, তখন সবারই একটা ধারণা ছিল যে আলফা কবে আসবে। তো ফাইনালি এইচজেসি আলফা সিরিজ ভালকান লাইফস্টাইলে চলে আসছে। আলফা সিরিজগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে কোরিয়াতে, তো এগুলো আমাদের হাতে ডাইরেক্টলি ফ্রম এইচজেসি আসতেছে। এইচজেসি যেহেতু ভালকান লাইফস্টাইল এইচজেসির অথরাইজড ডিস্ট্রিবিউটর, যার কারণে রিসেন্ট যত লঞ্চ হবে, নতুন যত লঞ্চ হবে, এগুলো আসবে, পুরোনো মডেলগুলো খুবই কম আসবে। ওয়াও। অ্যান্ড এটা ওয়ারেন্টি ব্যাপারটা তুমি জানো? বলো। হ্যাঁ, ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তো এক কাজ করো না, ওয়াই ডোন্ট ইউ শো ইউর হেলমেট? তোমার ওই যে ব্ল্যাক কি জানি বলতেছিলা, হ্যাঁ, মানে আই ওয়াজ কনফিউজ, মানে ওয়াই হাসান সিদ্ধু, ওয়াই ব্ল্যাক? বিকজ ব্ল্যাকের মধ্যে একটা প্রিমিয়াম ব্যাপার আছে। না, এই হেলমেটটা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দিস লোগো। আলফা সিরিজে এই একমাত্র এই হেলমেটটাতেই 3D লোগো দেয়া আছে, যেটা আপনি যখন ইউ ক্যান টাচ। হ্যাঁ, ইউ ক্যান টাচ। ইটস আ ভেরি নাইস হেলমেট। অ্যান্ড সবচেয়ে মজা হচ্ছে কি, এটা মাত্র 1400 গ্রাম। 1400 গ্রাম হইলেও আপনার মাথায় দেওয়া লাগবে না, আপনি হাতে নিলেই বুঝতে Very পারবেন light. কতটা লাইট ওয়েট। এটা তো দেখলি, এবার তোরটা দেখা জোকার। আমারটা তুমি দেখলে মানে কষ্ট পাবা। নাও না আমি দেখতে চাই। মানে ট্রাস্ট মি, তুমি অনেক কষ্ট পাবা। মানে দিস ইজ দ্য হাই। এটা this is ব্যাটম্যান, the- এটা ব্যাটম্যান হলে এটা জোকার। তুমি দরকার বলে ভিউয়ার্সদের জিজ্ঞেস করো। ভিউয়ার্স, আপনারা বলেন which one is looking good, my one or মাই ওয়ান। my one? অলরেডি এটা নিয়ে অনেক পরিমাণ ইউটিউব ভিডিওস হয়েছে, রাইডিং এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। দেখতেছি আবার কি কেমন, আবার গঞ্জাম করতে চাস? বাইরে বা পারবে নাকি? অল্প কিছুদিনের জন্য এই হেলমেট যদি আমাদের কাছে আছে, যদি সুযোগ পাই, Yes. অবশ্যই আপনাদের জন্য আমরা ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে আসবো। KLX is the king of off-roading, definitely. বাট কিং অফ অফরোডিং হওয়ার পরেও রোড রাইডার্স আরদের কাছে যেই বাইক যাবে, সেই বাইক দিয়ে কি স্টান্ট হবে না? অবশ্যই হবে। আমরা যতটুকু এই পর্যন্ত এক্সপিরিয়েন্স করেছি, তো দিস ইজ ওয়ান অফ আ ভেরি কমফোর্টেবল ডার্ট বাইক। দিস ইজ আ টোটালি ডিফারেন্ট ভাইব। তো যারা ডার্ট লাভার আছো, ডার্ট বাইক লাভার আছো, ডেফিনেটলি ইউ গাইজ গোনা ট্রাই দিস। লেটস গো, চলো। মানে তুমি কেন লিখা, আমি এত বড় বাইক আমার সাথে